Hello students, now we will talking about safety rules. নিরাপদে থাকার যে রুলস গুলো সেই সেই ব্যাপারে এখন আমরা জেনে নেব। We should remain safe wherever we are. মানে আমরা যেখানেই থাকি না কেন আমাদের কিন্তু নিরাপদে থাকতে হবে। For this we follow certain rules. আর নিরাপদে থাকার জন্য আমাদের কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে। So, safety means protecting ourselves from harm and staying out of danger. In order to stay safe, we should follow certain rules. These rules are called safety rules. তো নিরাপত্তা মানে এটা বোঝায় যে আমরা নিজেদের নিজেদের অন্য কিছু কোনো হার্মফুল জিনিসের থেকে রক্ষা করব এবং কোনো ডেঞ্জার যেটা আমাদের জন্য সুরক্ষিত নয় সেখান থেকে আমরা বেরিয়ে আসব। আর যে নিরাপত্তা থাকার জন্য, ভালোভাবে থাকার জন্য, সতর্ক থাকার জন্য আমরা যে নিয়মগুলোকে মেনে নেব সেটাকেই কিন্তু বলা হয় সেফটি রুলস। Safety at different places. We need to follow safety rules at different places to stay safe. আমরা নিরাপদে থাকার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সেফটি রুলস নিরাপত্তা নিয়ম মেনে চলব। সেফটি অন দ্য রোড, always walk on the footpath, never run or play on the road. সবসময় ফুটপাতের ওপর দিয়ে হাঁটবো এবং কখনোই রাস্তার ওপর দিয়ে দৌড়াবো না অথবা হাঁটবো না অথবা খেলবও না। ক্রস দ্য রোড অ্যাট জেব্রা ক্রসিং, আমরা জেব্রা ক্রসিং দেখেই রাস্তা পারাপার হব। নেভার রাইড এ বাইসাইকেল অন দ্য রোড, অলওয়েজ রাইড ইট অন দ্য সাইড ওয়ার্ক অর ইন এ পার্ক, আমরা কখনোই রাস্তার মাঝখান দিয়ে বাইসাইকেল চালাবো না, আমরা সবসময় এটা রাস্তার ধার দিয়ে চালাবো অথবা পার্কে গিয়ে চালাবো। অলওয়েজ ফলো দ্য ট্রাফিক লাইট, আমরা সব সময় ট্রাফিক নিয়ম অথবা ট্রাফিক লাইট এইটা মেনে চলবো। সেফটি ইন এ বাস, স্ট্যান্ড ইন এ কুইন্স হুইল ওয়েটিং ফর দ্য বাস, যখন আমরা বাসের জন্য অপেক্ষা করব তখন কিন্তু আমরা বাস স্ট্যান্ডেই দাঁড়াবো। ডু নট গেট অন অর অফ এ মুভিং বাস, আমরা চলন্ত বাসে উঠবও না এবং চলন্ত বাস থেকে নামবও না। নেভার পুট ইউর বডি পার্টস অন দ্য উইন্ডো অফ এ মুভিং বাস, মানে আমরা আমাদের শরীরের কোনো অংশ মানে হাত, পিঠ, মাথা, এই যে জিনিসগুলো এগুলো আমরা কখনোই বাসের জানলায় রাখবো না একটা চলন্ত বাসের। সেফটি অ্যাট হোম, নেভার প্লে উইথ শার্প অবজেক্ট লাইক নাইফস, সিজার অর ব্লেডস, আমরা বাড়িতে যখন থাকবো তখনও কিন্তু আমাদের কিছু সেফটি রুলস মেনে চলতে হবে। সেফটি রুলসগুলো কি, সেটা হচ্ছে আমরা কখনোই ধারালো কোনো জিনিস নিয়ে খেলবো না, যেমন ছুরি, কাঁচি অর ব্লেডস। ডু নট গো নিয়ার দ্য ফায়ার অর প্লে উইথ দ্য ম্যাচ বক্স, মানে আমরা কখনোই আগুনের সামনে যাব না এবং ম্যাচ বক্স মানে দেশলাই বাস্ক নিয়ে আমরা কখনোই খেলবো না। নেভার টাচ ইলেকট্রিক্যাল সকেট অর সুইচ উইথ ওয়েট হ্যান্ডস, আমরা ইলেকট্রিক্যাল যে সকেট অথবা আমাদের যে বাড়িতে যে সুইচ বোর্ড থাকে সেটা কখনোই ভিজে হাত দিয়ে টাচ করব না। নেভার টেক এনি মেডিসিন অন ইউর ওন, আমরা বাড়িতে থাকাকালীন কোনো নিজেদের ইচ্ছা মতো কখনোই কোনো মেডিসিন খাবো না, আমরা নয় বড়দের পারমিশন নিয়ে খাবো, আদারওয়াইজ আমরা ডাক্তারের পারমিশন নিয়ে খাবো। নাও সেফটি ইন স্কুল, মানে স্কুলের নিরাপত্তা থাকার রুলস। নেভার রান অর পুশ ইচ আদার অন দ্য স্টেয়ার, মানে আমরা কখনোই দৌড়াবো না অথবা কাউকে ধাক্কা দেবো না যখন আমরা সিঁড়ির মধ্যে আছি অথবা সিঁড়ির সামনে আছি। নেভার স্ট্যান্ড অন দ্য ডেস্ক ইন দ্য ক্লাসরুম, আমরা কখনোই ডেস্কের ওপর দাঁড়াবো না। While moving from the classroom to the playground, always walk in a line, আমরা যখন ক্লাসরুম থেকে অন্য একটা ক্লাসরুমের দিকে যাব অথবা আমরা ক্লাসরুমের থেকে প্লেগ্রাউন্ডে যাচ্ছি তখন আমরা কিন্তু একটা সারিবদ্ধ লাইন ফলো করেই যাব। Do not throw objects such as a piece of chalk, paper, balls, pencil at each other, আমরা কখনোই একে অপরের দিকে কোনো কিছু ছোঁড়াছুড়ি করব না, যেমন চকের পিস মানে একটা বড় চককে ভেঙে ছোট ছোট করে ওইকে অন্যদিকে ছোড়া, পেপার বলস, পেন্সিল, এই জিনিসগুলো। সেফটি ইন দ্য প্লেগ্রাউন্ড, মানে মাঠের মধ্যে আমরা কি করে সুরক্ষিত থাকবো।
ডু নট স্ট্যান্ড ইন ফ্রন্ট অর বিহাইন্ড দ্য সুইংস। আমরা কখনোই দোলনার সামনে অথবা পিছনে দাঁড়াবো না। নেভার পুশ ইচ আদার উইল প্লেয়িং। যখন আমরা একে অপরের সাথে খেলবো আমরা কিন্তু কাউকে ধাক্কা দেব না। অলওয়েজ ওয়েট ফর ইউর ট্রান উইল প্লেয়িং। আমরা আমাদের ট্রান আসা অবধি ওয়েট করব।